বাংলাদেশের একটা মহিলা, নাম তার বেগম রুকিয়া। ইস্যুটা চলতেছে, কথাটা না বলে পারছি না। নাম কি? বেগম রুকিয়া, যাকে এই দেশের তথাকথিত সুশীলরা, তথাকথিত প্রগতিশীলরা, নাস্তিকরা নাম দিয়েছে নারী জাগরণের অগ্রদূত। এই মহিলার একটা বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন সে কিরকম নারী জাগরণের অগ্রদূত। এই মহিলার বক্তব্য ছিল কোরআন নাকি মানুষের তৈরি করা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কোরআন যদি আস্তাগফিরুল্লাহ আল্লাহর রসুল নিজে বানাইতেন, নাউজুবিল্লাহ, আল্লাহর রসুল নিজে যদি কোরআন বানাইতেন, কোরআনের সূরার নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের মান নামে মরিয়ম, সূরা মরিয়ম দিতেন নাকি সূরা আমেনা দিতেন? কথা বলবেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন হইতো তাইলে কি এই কথা লেখা থাকতো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা? হে নবী, হেদায়েত আপনার হাতে না। আল্লাহ রাসূল যখন আবু তালিবের জন্য হেদায়েতের জন্য দোয়া করতে করতে, আল্লাহ দেন, আল্লাহ দেন, আমার চাচারে মুসলমান বানায় দেন, আল্লাহ ইমানদার বানায় দেন, আল্লাহ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আয়াত নাজিল করছে, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে রাসূল, আপনি কি নিজেরে শেষ করে দিবেন? লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে আমনের চাচা বা আমনের নিকটস্থরা ইমানদার হবে না, এজন্য কি আপনি নিজেরে শেষ করে দিবেন? ইন্নাকা লা তাহদি, জেনে রাখুন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জেনে রাখুন, আপনার কাছে হেদায়েত নয়, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যারে চাই। ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েত দেওয়ার মালিক না। মান আহবাবতা, খুশি মতো পছন্দ মতো আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নিশ্চয় আমি আল্লাহ যারা হেদায়েত দিতে চাইবো সেই হেদায়েত পাবে। নিজে কোরআন বানাইলে জীবন এরকম কথা লিখতো? নিজে কোরআন বানাইলে নিজের মার নামে সূরা না দিয়া, নিজের বাপের নামে সূরা না দিয়া, আরেক বেটার বাপমার নামে সূরার নাম দিত? তাইলে এই বেগম রুকিয়া কয় কোরআন নাকি মানুষের বানানো। নাউজুবিল্লাহ। তাইলে কোরআন যদি মানুষের বানানো কেউ বলে, তাইলে পুরা ইসলামকে সে মাইনাস করে দিল কি দিল না? কারণ কোরআন ছাড়া ইসলাম কি? কোরআন ছাড়া ইসলাম কি? আল্লাহর কালাম যদি কোরআন না হয়, নাউজুবিল্লাহ, মানুষের কালাম হয়, এই মহিলার বক্তব্য যদি ধরে নেই, তাইলে এই মহিলাও মুসলমান থাকে, এটা কই তুইব আমার? বেগম রুকিয়া মুসলমান ছিলেন। শয়তানের দল। এখন এক লোক বলছে যে বেগম রুকিয়া মুরতাদ, ইসলাম ছিলেন না, সে নাস্তিক ছিল। এখন এই দেশের বদমাইশ মিডিয়াগুলো, রয়ের দালাল মিডিয়াগুলো, বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভারতীয় আধিপত্য, রয়ের গোলামি যে সেক্টরটা করে, এটা হলো বাংলাদেশের মিডিয়া সেক্টর। মিডিয়া সেক্টর বলতে আপনারা আবার এই যে ইউটিউবারদেরকে মিডিয়ার মূল মেইন স্ট্রিম মিডিয়া মনে করিয়েন না। মেইন স্ট্রিম মিডিয়া হলো প্রথম অন্ধকার, যুগান্তর, যমুনা, সময়, এনটিভি, আরটিভি, আরো যত এই ধরনের মিডিয়া আছে। প্রথম অন্ধকার কেন কইলাম জানেন? এরা নাম দিছে প্রথম আলো, কিন্তু কাজ করে প্রথম অন্ধকারে। এরা ইসলামের ভালো কিছু দেখে না, এরা আলেমদের ভালো কিছু দেখে না, এরা এদেশের ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করে না। এই প্রথম আলো এবং ডেইলি স্টার হলো ভারতের এবং আমেরিকার গোলামি করা। প্রিয় ভাইরা আমার, তো এরা এখন চিৎকার শুরু করছে, যান মুফতিয়ানে কেরামের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন। ফতোয়া দেওয়ার কাজ মুফতিয়ানে কেরামের। এই কথা বলবার পরে যে কোরআন এইটা মানুষের বানানো, এই কথা বলার পরে এই মহিলার ঈমান আছে, এটা যে বলবে ওর ঈমান নাই। তাইলে ইসলাম যদি, কোরআন যদি একজন ব্যক্তির বানানো হয়, তাইলে তো প্রথমেই কোরআন আল্লাহ থেকে মাইনাস করে দিছে। তাইলে মানুষ, মুসলমান কোরআন ছাড়া চলবে কিভাবে? হাইওয়ান, জানোয়ার হবে। এই পশ্চিমারা যেমন জানোয়ার আছে, মানুষ নাই। এদেশের তথাকথিত পুষ্যবালকগুলো পরশুপর পরে না, এই শর্ট প্যান্ট পরে, বিকিনি পরে, এই ধরনের পোশাক পরে রাস্তাঘাটে হাঁটে,
যেমনে মন চায় এমনি যার মন চায় তার লগে শুয়া যায়, এরা নাকি উন্নত বিশ্ব, সভ্য বিশ্ব। আসলে কি জানেন, এদের রুচিতে না কুত্তা পেশাব করে দিছে। আমাদের দেশের প্রগতিশীল আর সুশীলদের রুচিতে কুকুরে কি করছে, পেশাব করছে। এদের বিবেক কুকুরে পেশাব করার ফলে পচে গেছে গা। এখন এরা পশ্চিমাদেরকে মনে করে তাদের আদর্শ। নাউজুবিল্লাহ। এরা যদি সভ্য হয় তাহলে কুত্তা এদের চাইতে আরো বড় সভ্য। আমাদের আঞ্চলিক কুত্তাগুলো এখন হরহামেশা একটার লগে লাগে না। আর এরা শয়তানগুলো ওপেনলি যেইভাবে চলাফেরা করে, এবং এটাকেই এরা বলে বাক স্বাধীনতা, এটাকেই তারা বলে মানবাধিকার। নাউজুবিল্লাহ। পুরুষে পুরুষে নাউজুবিল্লাহ সম্পর্ক, এটার নাম দিচ্ছে মানবাধিকার। আপনাদেরকে বলি, মুসলমান সবাই তো নির্বাচন 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 করতেছে, এটার আড়ালে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এক ভয়ঙ্কর এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে। আমরা শুধুমাত্র ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের দলের বিরুদ্ধে ছিলাম না, আমরা হাসিনা ব্যক্তি কিংবা দল আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম না, আমরা ভারতীয় গোলামি এবং আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আলেম উলামাদের জেলখানায় নেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন আগামীকালকে হয়তো তফসিল ঘোষণা হবে নির্বাচনের, সম্ভাব্য, এটা মোটামুটি ধরেই নেওয়া যায়। এখন সভা সমাবেশ মিছিল মিটিং আন্দোলন সব বন্ধ, সবাই রাজনৈতিক ট্রেনে উঠে যাবে, নির্বাচনের ট্রেনে। সবাই ভাই আমার ভোট দিয়েন, ভোট দিয়েন, ভিক্ষা টিক্কা শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি যেটা চিন্তা করছি, এই নির্বাচনমুখী অবস্থায় আন্দোলন বন্ধ করে দিয়ে এই সরকার গোপনীয়ভাবে এবং সম্পূর্ণভাবে আন্দোলন করা যাবে না, নির্বাচন বানচাল হয়ে যাবে, এই কথা বলে বলে আগামী কয়েকদিন এবং পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করবে। অলরেডি নারীবাদীদের কথায় অলরেডি এদেশের পশ্চিমাদের কিছু বিষয় আমাদের উপর চাপায়া দেওয়া হয়েছে। পৃথিবীর বিধ্বস্ত দেশগুলোকে তারা মানবাধিকার কার্যালয় করে, আর এই মানবাধিকার কার্যালয়ের কাজ হলো সমকামিতা প্রমোট করা। নাউজুবিল্লাহ। পুরুষে পুরুষে সম্পর্ক, এটা নাকি মানবাধিকার। এর লেগে আমি কইছি, যদি কোনো জাতি পুরুষে পুরুষে সম্পর্ক করে বৈধ মনে করে, এরা কুত্তার চাইতে কি কম খারাপ? নারীতে নারীতে নাউজুবিল্লাহ। আমি তো বলি এগুলোর প্রত্যেকটাকে ধইরা ধইরা, এই সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী প্রত্যেকটাকে ধইরা ধইরা সেন্ট মার্টিন কিংবা এরকম আরো কিছু দ্বীপ আছে, দ্বীপের মধ্যে ছেড়ে দেওয়া হোক। এগুলো আর প্রজন্ম তৈরি করতে পারবে না, এটি এমনি নষ্ট হয়ে যাবে। দ্বীপে এগুলো ছেড়ে দাও, যে তোরা তোরা এনে গিয়ে যা মন চাই কর, আর আস্তে আস্তে নিজেরা কামড়া কামড়ি করে, কারণ বাচ্চা তো রইব না, সব ধ্বংস হয়ে যাবে। শয়তানের দল। প্রিয় ভাইরা আমার, আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, কথাগুলো একটু দৃষ্টিকটু কিংবা আপনার কাছে মনে হইতে পারে করা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ও মুসলমান, আমরা যদি হুঁশিয়ার না করি, আমরা যদি এ জাতিকে সাবধান না করি, করবে কে? আল্লাহ পাক দায়ীদেরকে কাজ দিয়েছেন, দায়ীদেরকে কাজ দিয়েছেন। কেউ কেউ মনে করতেছেন হুজুর আমরা সব ইসলামীকরণ করে ফেলবো, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন নিয়ে যাবো, এই করবো। ঠিক আছে, আপনারা নেন, নিতে পারেন, দেখেন কি করতে পারেন, চেষ্টা তো করেন। আপনারা চেষ্টা করবেন, আমরা এখন আপনাদেরকে গলা টিপে ধরবো না, আপনাদের চেষ্টা আপনারা করেন। কিন্তু শুনে রাখেন, পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে লিখে রাখেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে সিল মারো ভাই, সিল মারো, এটা দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। 1 ইঞ্চি, 1 কাঠা জমিত না, 1 কাঠা জমিত না, 1 বিঘা জমিত না, 100 বিঘা জমিত না, 1 শতাংশ না, 1 ইঞ্চি পুরো পৃথিবীতে, পৃথিবীর ইতিহাসের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কোরআন শরিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1 ইঞ্চি ভূমিতে, পৃথিবীর কোথাও নাই, এই বুটের মাধ্যমে। কিন্তু সেই পথ ছেড়ে দিয়ে সিল মারো ভাই, সিল মারো। আস্তে আস্তে আমাদের ভাইরা অনেকে, আল্লাহ মাফ করো, কষ্ট পাবে, কষ্ট নিয়েন না, দলান্ত হয়েন না, বিনীত অনুরোধ। আস্তে আস্তে আমরা এখন হিন্দু বেড়ার এমপি বানানোর চেষ্টা করতেছি। আমাদের অবস্থানটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে? আস্তে আস্তে হিন্দুরে আমরা মন্ত্রী বানাইতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআনের কোথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে হিন্দু ব্যক্তিকে মুসলমানদের বড় নেতা বানানোর ইতিহাস আছে? নাই।
অথচ আমাদের এই স্যাক্রিফাইস গুলো এই গণতন্ত্রের কারণে করতে হচ্ছে। আদর্শিক দলগুলো যেগুলো ইসলামপন্থী দল, আদর্শের রাজনীতি করত, যারা কিনা জীবন ভর এলায়ে কালিমাতুল্লাহর জন্য আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, ভারতের বিভিন্ন নির্যাতন নিপীড়ন তাদের উপরে আসছে, অনেক অনেক উলামায়ে কেরাম এই দলের কারণে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেম, উনিও জীবন দিয়েছে। আজকে এই গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার কারণে সেই ঐতিহাসিক দলগুলোকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। বললাম আপনাদেরকে একটা কথা, আজকে এই 18 বাড়িতে বলে যাই মুসলমান হাজারো জনতার সামনে, বললাম আস্তে আস্তে আমাদের ইসলামিক দলগুলো এই গণতান্ত্রিক রাজনীতি করার কারণে, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসুর এই পথে ঢুকে যাওয়ার কারণে আস্তে আস্তে ইসলাম থেকে স্যাক্রিফাইস করতে 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 দেখবেন মডারেট হয়ে গেছে। যেই লাও সেই কদু, নাম দিবে ইসলামী কিন্তু ইসলাম থাকবে না। আস্তে আস্তে বেপরদার রাজনীতির দিকে যেতে হবে, মহিলাদের সাথে টকশু করতে হবে, মহিলাদের সাথে কথা বলতে হবে, মহিলাদের কাছে গিয়ে ওপেন পর্দা না মাইনা যা মন চাই তা করতে হবে। আল্লাহ পাক এইগুলো থেকে আমাদেরকে হেদায়েত দান করুন। প্রচেষ্টা ভুল হইতে পারে, উদ্দেশ্য তো ভালো, এই জন্য কিছু বলতে পারি না। প্রচেষ্টা ভুল হইতে পারে, উদ্দেশ্য ভালো। দেশের ইসলামিক রাজনৈতিক দলগুলো উদ্দেশ্য ভালো, কিন্তু প্রচেষ্টা ভুল পথ, আল্লাহ রাসূলের পথ নয়। যারা বলে হুজুর আমরা এখন তাইলে কি করব, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা। ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলেন নাই, আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বলেন নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন, তোমাদেরকে একটা উদাহরণ দেয়া হচ্ছে। ফাসতামিউ লাহ, ধৈর্য সহকারে মনোযোগ দিয়া শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, এই প্রশ্নটা এটা খেয়াল রাখবেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো। আমি প্রশ্ন করতে চাই, যদি বাংলাদেশের সংবিধানে লেখা থাকে যে এই প্রজাতন্ত্রের সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে আল্লাহকে বাদ দিয়া জনগণকে প্রভু বানানো হইল কি হইল না? বলেন হইল কি হইল না? সমস্ত ক্ষমতার একমাত্র আধিপত্য কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র আধিপত্য, সার্বভৌম একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। বলছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, মনোযোগ দিয়ে শুনো, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে ডাকো? লা ইয়াখলুকু যুবাবা, শুনে রাখো, এরা সবাই মিলে, এই জনগণ, এই ক্ষমতাসীন, এই মূর্তি, এই শয়তান, এই তাগুত, পুরো পৃথিবীর ক্ষমতাসীনরা মিল্লা লাই ইয়াখলুকু যুবাবা, এই যে মশা মাছি উঠতেছে না, একটা মশা মাছিও বানাইতে পারতো না। কে কয় এটা? বলেন না, কে বলে এটা? একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। ছেড়ে দিব, একটাই ছেড়ে দিব, বসেন আর অল্প সময়, অল্প কয়েক মিনিট, একটা মশা মাছিও বানানোর ক্ষমতা এদের
লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউ। আল্লাহ বলে যে একা একা না, পারলে সবটি মিল্লা, সব দল, সব মত, শত নেতা, যেগুলো প্রভু সাহায্যে প্রভু। আপনারা তো এখন সংসদে আপনাদের প্রতিনিধি পাঠান না, প্রভু পাঠান। প্রভু এক একজন এক এক আসনের প্রভু। নাউজুবিল্লাহ। বলবেন হুজুর এটা আবার কেমনে? আল্লাহ কেন প্রভু? তিনি বিধানদাতা। আল্লাহ কেন প্রভু? তিনি সৃষ্টিকর্তা। আল্লাহ কেন প্রভু? তিনি রিজিক দাতা। এখন আমি জিজ্ঞেস করি, যদি বিধানদাতা মাবুদ আল্লাহকে না মাইনা সংসদ সদস্যদেরকে বানান, তাইলে আল্লাহরে বাদ দিয়া তাদেরকে কি আপনি রব বানাইলেন না? এই রাত বেশি হয়ে গেছে বুঝতেছি, আমার কথা শেষ করে দিচ্ছে। আল্লাহ বলতেছেন যে আল্লাহরে বাদ দিয়া যাদেরকে ডাকো, এরা মশা মাছি বানানোর ক্ষমতা নাই। ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন। শুধু মশা মাছি বানাতে পারবে না তাই না, যদি এই মশা মাছি এদের সামনে থেকে কোনো খাবার নিয়ে যায়, মূর্তি বানায় না সনাতন ধর্মাবলম্বীরা, মূর্তির সামনে খাবার দেয়। দেখবেন মূর্তির সামনে কি দেয়? খাবার দেয়। মূর্তির সামনে যে খাবার দেয়, ওই খাবারের পরে মূর্তির সামনে যে খাবার দেয়, ওই খাবারের পরে ওই খাবার ফেলে রাইখা আসে। এরপরে ওই খাবার মূর্তিরা কি খাইতে পারে? আল্লাহ এটাই বলতেছে, ওয়া ইন ইয়াসলুবহুমুদ দুবাবু শাইআ। তোমরা যে তাদের সামনে যা কিছু দাও, এরা তো বানাইতে তো পারেই না, যা খাইতে দাও লা ইস্তানকিদুহু মিন, এইটাও তারা সেভ করতে পারে। কুত্তা বিলাই খায়। কি কয় এটা? দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ কয় যে চায় এবং যার কাছে চায় এরা কতই না দুর্বল। সুবহানাল্লাহ। আল্লাহ এক পক্ষ করে কয় নাই, আল্লাহ বলছে দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে তালাশ করে এবং যার কাছে তালাশ করে উভয়ই কি কতই না দুর্বল। সুবহানাল্লাহ, কতই না দুর্বল। তাইলে আমরা কি এই দুনিয়ার কারো কাছে চাইবো? এই দুনিয়ার কাউকে কিছু বলবো? চাইবো কার কাছে? বলবো কার কাছে? ইবাদত করবো কার? নামাজের বিধান কে দিছে? রোজার বিধান কে দিছে? যাকাতের বিধান কে দিছে? হজের বিধান কে দিছে? কথা কয় না। তাহলে জিহাদের বিধান, হ্যাঁ, যাকাতের বিধান, সুদ হারাম এই বিধান কে দিছে? পতিতালয় হারাম এই বিধান কে দিছে? জিনা ব্যভিচার হারাম এই বিধান কে দিছে? মদ হারাম এই বিধান কে দিছে? তো নামাজের বেলায় মানেন, রোজার বেলায় মানেন, যাকাতের বেলায় মানেন, হজের বেলায় মানেন। মদ যে বাংলাদেশে লাইসেন্স দেওয়া আছে, পতিতালয় যে বাংলাদেশের লাইসেন্স দেওয়া আছে, সুদের ব্যাংকের যে লাইসেন্স দেওয়া আছে, ইন্টারেস্টের পড়াশোনা যে আপনাদের বাচ্চাদেরকে পড়ান, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এইসব ব্যাংকে যে টাকা রাখেন, এইসব ব্যাংকের সুদি লেনদেন যে করেন, তাইলে কি কিছু জায়গায় আল্লাহরে মানলাম আর কিছু জায়গায় অস্বীকার করলাম? নাউজুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের কিছু অংশকে মানলা, ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে ছেড়ে দিলা, অস্বীকার করলা। আল্লাহ বলে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে তাদের জন্য দুনিয়ার জিন্দেগিতে আছে লাঞ্ছনা এবং আখিরাতের জিন্দেগিতে আছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করুক, বলেন আমিন। জামাতের খুলনা ১ নির্বাচনী এলাকা কৃষ্ণনন্দীকে মনোনয়ন দেওয়া হচ্ছে ইসলামের আলোকে। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনে বলছে যে আমি কোন কাফের সম্প্রদায়কে মুসলমানদের কর্তৃত্ব দেই নাই। সুবহানাল্লাহ। আরো কোনো কথা লাগে? যে আমি কোন মুমিনের কর্তৃত্ব কার হাতে দেই নাই? কাফেরের হাতে দেই নাই। মুমিনের আইন প্রণয়ন কি কাফের করতে পারবে? ইমানদারের আইন প্রণয়ন কাফের করতে পারবে? হ্যাঁ, মুমিন কি বলবে? নারে তাকবীর, আল্লাহু আকবার। সে ইমানের স্লোগান দিবে, আর সে কিসের স্লোগান দিবে? কুফরের স্লোগান দিবে। তাইলে আল্লাহ তাআলা সুস্পষ্ট কথা যে আমি কোন কাফেরকে মুমিনদের কর্তৃত্ব তাদের হাতে তুলে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।